নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মন্দারমণি, তারপরে নায়কালী মন্দির, মোহনা আর দীঘা, চন্দনেশ্বর সব ঘুরতে যাব। তো আমাদের বাড়িতে গেস্ট এসছে, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে, তার শালিরা, তার বড় জামাই, তাদের ছেলেমেয়েরা এসছে। তো ওরা বললো যে মেসো আমরা মন্দারমণি যাব, তাই আমরা একটা গাড়ি রিজার্ভ করে সবাইকে আজ নিয়ে যাচ্ছি। ছেলের ডিউটি আছে, ছেলে যাবে না, আমরা যাচ্ছি। তো প্রথমে আমরা মন্দারমণিতে চলে এসেছি। মন্দারমণিতে এসে আমাদের এখন টিফিন যেটা আমরা নিয়ে এসেছি, পাউরুটি, কলা, ডিম, সেটা আগে খেয়ে নেব। খাওয়ার পর তারপরে আমরা একটু জলের দিকে নামবো সবাই মিলে। বাচ্চা কাচ্চা আছে তো সাবধানে নামতে হবে। তো মানে এতটা ভালো লাগছে সবাই মিলে একটা আনন্দ করতে আসা। আমার বাপের বাড়ির থেকেও যখন সবাই আসে তখন আমরাও যাই আবার এভাবে আনন্দ করতে। তো ওরা আমাদের গেস্ট, ওদের গেস্টকে মনে দুঃখ দিতে নেই, হ্যাঁ, ওই জন্য আমরা ওদেরকেও নিয়ে যাচ্ছি। এখন যে যার মতন করে খাচ্ছে, কেউ ফটো তুলছে, কেউ আবার নেমে গেছে। তো টিফিনটা সবাই আমরা খেয়ে নিয়েছি। তো এবারে আমরা যাব নিচের দিকে। যে যার কাপড় চোপড় একটু গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। এখানে পাহারাদার বসে থাকবে, আমার কর্তাবাবু, উনি বসে থাকবেন, আর আমরা সবাই জলের দিকে নামবো। তো বাচ্চারা জল দেখে পাগল হয়ে যাচ্ছে একদম, কখন নামবে নিচে। এখন বাজে সকাল 8টা, হ্যাঁ, পৌনে 8টা হবে। আমরা 7টায় বেরিয়েছি। ওখান থেকে 10 মিনিট 15 মিনিট লাগে। আমার বাড়ির থেকে শর্টকাট মেরিন ড্রাইভ দিয়ে আসলে 15 থেকে 20 মিনিট লাগে। তো এখন যাচ্ছে যে গুটি গুটি পায়ে, আমার নাতনি আগে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ মানতে চাইছে না কারো কথা, যে আগে যাব আমরা, খাওয়া বাদ দিয়ে, খেতে চাইছে না, আগে জলে যাব। কোনো রকমে উঠাতে পারছি না কাউকে, কিভাবে যে মানে উঠিয়েছি সে আমি জানি, লাঠি নিয়ে আসতে হচ্ছে। মুখে ডিম নিয়ে বলছে আমরা মন্দারমণি এসেছি, চান করবো। এই চলে গেছে, সব ব্যাটালিয়নরা নেমে গেছে। আমি একটু ভিডিও করব, তারপরে আমি সবার শেষে আমি চান করব। সবার শেষে আমি চান করব, ওদেরটা একটু ভিডিও করছি। আর দেখেছেন আমার নাতনি কেমন নাচছে, ওর খুব আনন্দ। বাড়িতে তো পুকুর নেই, যদিও একটা আছে আমাদের জ্ঞাতির, একটা দুটো, একটা বন্ধ করে দিয়েছে, আর একটা আছে। সে হদা পুকুরে আমরা কেউ নামি না, চুলকানি হয় প্রচুর। ওই যখন কালো মাছ টাছ ধরা হয় তখন সবাই নামে।
ওরা তো দূরে থাকে, ওরা ওখানে সমুদ্র দেখতে পায় না। তো আমাদের দীঘার কাছে আসলেই সমুদ্র। তো আমাদের আর নির্দিষ্ট করে যাওয়া হয় মাঝে মাঝে, কিন্তু যে সারাদিন থাকা এই ব্যাপারটা নেই। গেলাম একটু মন্দারমণি ঘুরে চলে এলাম, গেলাম একটু দীঘা ঘুরে চলে এলাম, কিন্তু সবাই মিলে গিয়ে একটা আনন্দ করে সারাদিন মানে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত থাকা, আনন্দ করা, হ্যাঁ, সেটা আর হয়ে ওঠে না। কেউ গেস্ট আসলে তখন আমরা একটু যাই। একটু আগে ভালোই জোয়ার ছিল, বললো যে একদম উপর পর্যন্ত জল গেছে, কিন্তু এখন একটু নেমে গেছে, আবার হয়তো বেলার দিকে 12টার দিকে বাড়বে। তো এরপরের ভিডিও আপনাদেরকে দেখাবো। এরপরে আছে মোহনা, তারপরে আছে চন্দনেশ্বরের মন্দির, দীঘা। ওল্ড দীঘাতে আমরা গেছিলাম, কেন এরা একদিন নিউ দীঘাতে থেকেছিল রাত্রে, শনিবার রাত্রে গিয়ে ওরা রবিবার সকালে এসছে নিউ দীঘা। তো নিউ দীঘাতে কয়েকটা জায়গা দেখেছে। তো এখন আজকে আমরা ওল্ড দীঘা যাব, সে ভিডিও পরে আবার কালকে পাঠাবো। কালকে আপনারা দেখবেন, কালকের ভিডিও দেখবেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমার ছেলের বড় শালি আর বড় জামাইবাবু, তার একটা মেয়ে, মেজো শালি এসছে, মেজো জামাই আসেনি, তার একটা ছেলে। তো এবারে আমি নামবো, এবারে ক্যামেরাম্যানকে দিয়েছি, ও জামাইবাবুকে দিয়েছি যে একটু ভিডিও করো, আমি একটু নিচে নামি জলে। তো জলটা এখন একটু শান্ত আছে। তো মানুষের জীবনে আনন্দটাই তো বড় কিছু না, খাওয়াটা কারো মনে থাকবে না, আনন্দটাই সারা জীবনের পথে পাথেয় হয়ে থাকবে। আমার আবার বেশি জলে নামতে খুব ভয় লাগে, কোথায় ঠেলে নিয়ে চলে যাবে তখন মুশকিল হয়ে যাবে। দেখুন কত দূরে গেছে বাচ্চাগুলো, আমি ভয় পাচ্ছি, ওদের কিন্তু কোনো ভয় নেই, জানেন তো। আমি আশ্চর্য হয়ে গেলাম, 4, 5 আর 7, 8 কি 9 এরকম বয়স হবে সবাই, ওরা সবার আগে আগে পালিয়ে যাচ্ছে। ওরা কি ভাবছে যে কুকুর না কি জানি না। এ হচ্ছে এর মেজদির, আমাদের বৌমার মেজদির ছেলে, একটাই ছেলে, আর বড়দির একটা মেয়ে, আর সেজদির 2 মেয়ে। ও আসেনি কারণ ওর বাচ্চা ছোটো, তো ওই জন্য আসতে পারেনি, পরে হয়তো আসবে সময় করে।
উপরের পাড়ের যে বাড়ি ঘর দুয়ার মন্দির সব দেখা যায়। মন্দিরটা আমরা দর্শন করব, ওখানে একটা মন্দির আছে, এগুলো দর্শন করে আমরা আবার গাড়ি ধরে চলে যাব নাইকালী মন্দির। তো নাইকালী মন্দির গিয়ে সেখানে একটু হালকা টিফিন করব, টিফিন করার পর তারপরে আমরা মোহনা যাব। তো মোহনা পর্যন্ত এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এতটা করতে পেরেছি, তারপরে এগুলো কালকে আবার দেখাবো। কিছুতেই উঠতে যাচ্ছে না, একটা টাইম দেওয়া হয়েছে 1 ঘন্টা, চান 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে গেল। এখন যাব আবার ভালো জলে আমরা স্নান করব, তারপরে বেরোতে সময় একটা লাগে না, সারাদিনের ব্যাপার। কিন্তু জল ছেড়ে কেউ উঠতে চাইছে না, মানে আমি লাস্টে লাঠি ধরতে হবে মনে হয় আমাকে। এখন এসেছি উপরের যে মন্দিরটা আছে, আমরা ফ্রেশ হয়ে চান টান করে, ওখানে বাথরুম পায়খানা সব আছে, স্নান করে আমরা মন্দিরটা দর্শন করছি, আপনাদেরও করাচ্ছি মন্দিরটা দর্শন। আর মন্দারমণি তো সবাই আসে, আমাদের নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নেই, তবুও দেখাচ্ছি, যারা দূরের আমার বন্ধুরা আছে তারা দেখবে। আমাদের ড্রাইভারদা গোপাল জানা, উনি খুব ভালো, আমরা যেখানে যাই মোটামুটি আমরা ওনাকে আমরা করি। দেখছেন কীরকম আমার কর্তাবাবুর খোঁজ। এই নাইকালী মন্দির চলে এসেছি গাড়ি করে। নাইকালী মন্দিরের এখানে একটা ঘটনা আছে, শীতলা বুড়ি আর কালী বুড়ি দুজনে নাকি ঝগড়া লেগেছিল, একজনের নাকি আঙ্গুল নাকি ভেঙে গেছিল, তো সেই ভাঙা অবস্থাতেই ওদের মূর্তি গড়া হয়েছে, যে একটা আঙ্গুল ভাঙা আছে। ওখানে ভোগ রান্নার জন্য ঘর আছে, বা জলের ফোয়ারা নতুন তৈরি হচ্ছে, তারপরে আপনার একটা বড় গাছ আছে, মানসিক করে যায়, যে যা মানসিক করে গেলে, মানসিক যদি ফলে যায় তাহলে ওরা সেটা শোধ করে দিয়ে যায়। সবচেয়ে বেশি মজা মেরিন ড্রাইভ দিয়ে আসতে, এত ভালো লাগছে, যেন চকচক চকচক করছে, যেন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তার ধারে ধারে যে প্রকল্প, রাজ্য সরকারি প্রকল্পগুলো সুন্দর করে মূর্তি করা আছে। এটা এখানে নাইকালী মন্দিরে একটা ছোট্ট পার্ক বাচ্চাদের জন্য। এখানে একটা গাছের তলায় একটা ঠাকুর, শিব ঠাকুর তৈরি করা আছে। অনেকে আবার এখানেও পুজো দিচ্ছে, যার যেরকম, সবার তো আর মানে মূর্তির উপর সবাই তো বিশ্বাস নেই, বা কারো আছে কারো নেই। যাই হোক, আমাদের তো সনাতন ধর্ম, আমরা মূর্তিকে বিশ্বাস করি। তো এবারে আমরা যাচ্ছি মোহনার দিকে। তো এখন জোয়ার অনেক বেড়ে গেছে, বেড়ে যাওয়ার জন্য যত 2 দিন ওয়েদার খারাপের জন্য এরা ব্যবসা করতে পারেনি, তো জলেও মাছ সমুদ্রেও যেতে পারেনি। তো এখন জোয়ার এসেছে, তো একে একে লঞ্চগুলো দেখছি চলে যাচ্ছে। এত ভালো লাগছে, সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে। তো এটা এখন মোহনা,
তো খুব দুঃখ লাগছে, ভিডিওটা আপলোড করছি। মোহনাতে একটা ছেলে আমরা দেখেছি, আমরা যখন আসি কালকে ধরুন কটা হবে, এই নটা হবে, 8:30 9টা, হ্যাঁ 9টা থেকে 9:30। সেই সময় দেখছি দুজন ছেলে অনেকটাই দূরে গেছে। এতটা জোয়ার, কি দরকার দূরে যাওয়ার? হ্যাঁ, কারো কথাও শোনে না, বাধাও শোনে না। তারপরে বিকেলবেলা কালকে রাত্রে যখন আমি এসে ফেসবুক খুলি, তখন দেখছি যে মোহনাতে একটা ছেলে স্নান করতে গিয়ে মারা গেছে। তো আমাদের এত মনটা খারাপ লাগছে যে কার বাড়ির বাচ্চা চলে গেল, তার বাবা মার কত কষ্ট। এরা বোঝে না, সন্তানরা কোনো দিন বোঝে না মা বাবার দুঃখ। অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু নিজের স্বেচ্ছায় মৃত্যুবরণ করা এটা ঠিক না।